ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আপনি চ্যানেলটার কি নাম দিবেন, হ্যাঁ আপনি কি নামে চ্যানেলটা খুলবেন সেই নামটা এখানে দিতে হবে। তো আপু আপনার কি কোনো স্পেসিফিক চয়েস আছে চ্যানেলের নামের? আপনি একটু আনমিউট হন তো আপু কাইন্ডলি, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। স্পেসিফিক চয়েস থাকে তাহলে আপনি লিখে দিতে পারেন। যদি আপনার কোনো স্পেসিফিক চ্যানেলের নাম যদি চয়েস থাকে, যেমন আমার চ্যানেলের নাম ফারাবিস স্মার্ট ডায়েরি, আরেকটার নাম হচ্ছে এফএসডি ফ্রিল্যান্স হেল্প, তো এরকম যদি আপনার কোনো চয়েস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, আচ্ছা আপু একটা নাম দিচ্ছে। ওকে। আচ্ছা আপু তার চ্যানেলের নাম দিতে চাচ্ছে ব্লুমি প্যাশন। হ্যাঁ ব্লুমি প্যাশন এটা হচ্ছে নাম দিতে যাচ্ছে। ওকে, তো আপনারা যখন চ্যানেলটা খুলবেন আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন। এরপর নিচে দেখেন হ্যান্ডেল নামে একটা অপশন আছে, @দিয়ে ব্লুমি প্যাশন হ্যান্ডেল হ্যান্ডেল এখানে আসছে। বাট এটা এখানে দেখেন এই যে গ্রিন টিক আছে, গ্রিন টিক, তার মানে এই এই হ্যান্ডেল নামটা ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। এখন আপনি আপনার চ্যানেলের নাম যেটা খুশি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে নিজে ফারাবিস স্মার্ট ডায়েরি নামে চ্যানেল খুলে ফেলতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাট এই যে হ্যান্ডেলটা আছে না, এই হ্যান্ডেলটা কিন্তু আপনি আর ফারাবিস স্মার্ট ডায়েরি দিতে পারবেন না। কারণ এই হ্যান্ডেলটা বা এটাকে ইউটিউবের ভাষায় হ্যান্ডেল বলে, আর ফেসবুকের ভাষায় ইউজার নেম বলে। বা যাদের চ্যানেল খোলা আছে তাদের আর খোলার দরকার নেই, যাদের খোলা নাই তাদের জন্য দেখাচ্ছি, যেহেতু এটা একেবারে বেসিক লেভেল থেকে। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে হ্যান্ডেলটা আছে এটা ইউনিক হইতে হবে। যেমন আপুর চ্যানেলের নাম হচ্ছে ব্লুমি প্যাশন, আমি যদি শুধু ব্লুমি প্যাশন দিই, ধরেন ব্লুমি প্যাশন যদি দিই দেখবেন এটা নিবে না, এটা নিবে না। হ্যাঁ মানে ইউনিক না, দেখেন এই যে বলতেছে দ্য হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ব্লুমি ফ্যাশন নামে অলরেডি ইউটিউবে আরো একটা চ্যানেল আছে, তিনি হচ্ছে অলরেডি এই ইউজার নেমটা নিয়ে নিছে। তো আপনি যখন আপনি এমন একটা নাম সিলেক্ট করার চেষ্টা করবেন যেটা একটা ইউনিক নাম, যে নামটা আগে কেউ ইউটিউবে নেয় নাই, তাহলে আপনি ইউনিক হ্যান্ডেল পেয়ে যাবেন। এখন যেহেতু আপু ব্লুমি ফ্যাশন নামটা দিতে যাচ্ছে, বাট ওনার এখানে কিন্তু এই ইউজার নেমটা কিন্তু অ্যাভেলেবেল না, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্যাশনের সাথে একটা এস লাগিয়ে দেখি তো অ্যাভেলেবেল আছে কিনা ফ্যাশনস। হ্যাঁ দেখেন অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আপনার ক্ষেত্রে আপনি কি করবেন, যখন আপনার চ্যানেলের নাম দিবেন, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, আপনি আব্দুর রহিম নামে একটা চ্যানেল যখন খুলবেন, বাট ওইটার আপনি আব্দুর রহিম নামে হ্যান্ডেল পাবেন না, কারণ ওই হ্যান্ডেলটা অলরেডি অনেকে নিয়ে নিবে। তখন আপনি চাইলে আব্দুর রহিম এস, অথবা আব্দুর রহিমের সাথে আপনি 01, হ্যাঁ এত এত, অথবা আপনার ফোন নাম্বার অথবা আপনার ডেট অফ বার্থ, হ্যাঁ এগুলো দিয়ে আপনি হচ্ছে মানে ইউনিক করে নিতে হবে, আপনার হ্যান্ডেলটাকে ইউনিক করে নিতে হবে। তো আশা করি এটা সবাই বুঝেন, এগুলো ভাই বর্তমান যুগে এত বেশি আহামরি কঠিন কিছু না। তো আমরা এই নাম এবং হ্যান্ডেল দিয়ে আমরা একটা চ্যানেল খুলবো। সো বিসমিল্লাহ বলে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দিব, ক্রিয়েট চ্যানেল। দেখেন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, আমাদেরকে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসে, চ্যানেলের ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি নিয়ে আসে, মানে চ্যানেলের হোম পেজে নিয়ে আসে। এখন দেখেন এই চ্যানেলের এটা হচ্ছে লোগো, অটোমেটিক্যালি একটা লোগো তৈরি হয়ে গেছে, এবং চ্যানেলের এখানে কোনো ব্যানার নেই। ব্যানার বা কভার মানে কি, যেমন আপনারা আমাদের চ্যানেলে গেলে উপরে একটা ব্যানার দেখেন, একটা সুন্দর লোগো দেখেন, তো এই ব্যানারগুলো এবং লোগোগুলো আপনার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দেওয়ার, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি এখানে প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করতে আসেন নাই, আপনি আসছেন জাস্ট প্র্যাকটিস পারপাসে ভিডিও এসইও করার জন্য। সো এসইও করতে আসলে আপনার যে চ্যানেলের কভার দিতে হবে, চ্যানেলের লোগো ডিজাইন করতে হবে এরকম কিছু না, বাট সামনে আমাদের চ্যানেলের বিভিন্ন লোগো ডিজাইন এবং বিভিন্ন পোস্টার ডিজাইন নিয়ে আমাদের ক্লাস আছে ক্যানভাতে। তো সেগুলো দেখে আপনার যদি মনে হয় যে আমার চ্যানেলের জন্য আমি একটা ব্যানার তৈরি করব, লোগো তৈরি করব, তখন চাইলে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ এখন আপাতত দরকার নেই। এখন চলেন আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট করলাম, এই চ্যানেলের ইনসাইডে আমরা কিভাবে যাব, চ্যানেলের ইনসাইডে আমরা কিভাবে যাব দেখেন। আমরা আমি যদি এখন ইউটিউবের হোম পেজে যাই, এই যে এটা এটা ইউটিউবের হোম পেজ না, এই হোম পেজে আসলে আমরা বিভিন্ন ভিডিওগুলো এখানে স্ক্রল করলে দেখতে পারি। তো এখন আমরা আমাদের চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করব, বা আমাদের চ্যানেলের কোন জায়গাটা থেকে আমরা ভিডিও আপলোড করব, বা চ্যানেলে যদি লোগো চেঞ্জ করতে হয়, চ্যানেলে যদি ব্যানার অ্যাড করতে হয়, সেগুলো আমরা কোথা থেকে অ্যাড করব। সেগুলো অ্যাড করার জন্য আমরা আবার আমাদের এই যে ইমেলের যে লগোটা আছে, আমরা ইউটিউবের হোম পেজে আসবো, আমরা কিন্তু এখন ইউটিউবের হোম পেজে আছি। হোম পেজে আসার পর আমাদের জিমেলের এই যে লোগোটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর সব সময়ের জন্য মনে রাখবেন, আমরা যখনই চ্যানেলের ভিতরে যেতে চাবো তখন আমরা এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করব, ইউটিউব স্টুডিও এই কথাটার উপর ক্লিক করব। কোথায়? ইউটিউব স্টুডিও, আমি আবার বলতেছি। হ্যাঁ আপু আপনি মাউসটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। আপনি যখন আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন চ্যানেলের ভিতরে কিভাবে যাবেন, চ্যানেলের